নমস্কার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সাথে কথা বলতে এসেছি কারণ আজকে একদম সিম্পল রান্না করব। আজকে রান্না করব মানে বৃষ্টির কারণে বাজারে যেতে পারিনি, যার কারণে বাজারও করতে পারিনি। তো ঘরে যে সকল জিনিস ছিল সেগুলো দিয়েই রান্না-বান্না করছি। তো এখানে কিন্তু তেলটা না হওয়ার আগেই আমি কুমড়োটা ছেড়ে দিয়েছি। আর কুমড়োটা আমার একদম পছন্দের না, কিন্তু আমার ছোটো ছেলে বড়ো ছেলে ওরা খুব পছন্দ করে। যাই হোক, এখানে কিন্তু পুঁই শাক দিয়ে দিচ্ছি। আর আজকে পুঁই শাকটা আমি এই যে কুমড়া দিয়ে মানে রান্না করব। তো এখানে হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই অনেকটা জল বের হয়ে যাবে। যদি আবার জল লাগে তখন আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। তো এটাকে এই যে নাড়ছি। আর ওদিকে ছোটো ছেলে আজকে এমনিতেও কেমন যেন একটু কান্না করতেছে, বেশি বেশি কান্না করে। ওর মাঝে মধ্যে যে কী হয় আমি নিজেও বুঝি না। কোনো দিন ভালো থাকে, কোনো দিন এত কান্না করে। যাই হোক, এখানে এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। আর বাচ্চা কাচ্চা যদি বেশি কান্নাকাটি করে, জ্বালা যন্ত্রণা করে, তাহলে দেখবেন রান্না করেও শান্তি নেই। আর এখানে এই তাওয়াতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে এখন আমি এখানে বসিয়ে দেবো মানে ছোটো ছেলে আর বড়ো ছেলের জন্য যে কোমর তরকারিটা করতেছি সেটাই এখানে বসিয়ে দেবো। তো প্রথম ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দেবো, কিন্তু আবার ছোটো ছেলের কথা চিন্তা করে চিংড়ি মাছ দিলাম না। কারণ যেহেতু ও এখন ছোটো, ওর 2 বছর বয়স হয়নি। তো 2 বছরের আগে অ্যালার্জিক জাতীয় জিনিসগুলো না খাওয়ানোই ভালো। থেকে এখানে হলুদ, লবণ আর জিরার গুঁড়োটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু মানে আপনার দিয়ে দিলাম। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এখন আমি এটাকে হালকা জল দিয়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আর ওদিকে আমার পুঁই শাকটা হতে আছে। এত পুঁই শাক করতে করতে বাকি ঘরের যত কাজ বাজ আছে সব করে। আর আজকে জানি না কির জন্য এত লেট হয়ে গেল, মানে প্রায় 1:30টার মতো বেজে গেছে। এই সামান্য রান্না করতে যাব আর তাই 1:30টা বেজে গেছে। তো কী আর করার আছে, বেজে গেলে তো কিছু না। আর এখানে কিন্তু জল কিন্তু এতগুলো বের হয় না। আমি একটু জল অ্যাড করেছি কারণ একটু যেহেতু ডাল করিনি, তাই পুঁই শাকটা একটু ভেবেছি একটু ঝোল রাখবো। ঝোল রাখলে না পুঁই শাকটা খেতে খুব মজা লাগে। তো ওরা খুব পছন্দ করে, মানে আমার বড়ো ছেলে, ছোটো ছেলে তো সে যাই দেবো সে তাই খেতে পছন্দ করে। যাই হোক, এখানে কিন্তু এই যে দেখুন পুঁই শাক রান্না শেষ। আর এখানে কিন্তু আমি একটু পুঁই শাকের বড়া করবো। আর এখানে আমি দিয়ে দিয়েছি বেসন আর এই যে পুঁই পাতাটা দিয়ে দিয়েছি। তো পুঁই পাতাটা আসলে চিরি করে কাটতে হতো, কিন্তু আসলে এই যে বললাম আলিস্বামী, আজকে এত বৃষ্টি দেখে শরীরে আলিস্বামী ঢুকেছিল কি বলবো। আর এই যে দেখুন জল কিন্তু টেনে একদম অল্প হয়ে গেছে শাক। এখন এই শাকটাকে আমি নামিয়ে নেবো। এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো এখানে এই যে শাকটা নামিয়ে নেবো। আর আজকে নেটওয়ার্কেও প্রচুর পরিমাণে সমস্যা করতেছে। তো এখানে শাকটা নামিয়ে নেওয়ার পর আমি এখানেই বড়াটা বসিয়ে দেবো। তো ছেলে এই বড়াটা খুব পছন্দ করে, বড় ছেলে, তাই ভাবলাম তাহলে এই বড়াটাও করি। যেহেতু আজকে মাছ টাছ কিছু রান্না করবো না, ওর বাবা বলছে মাংস, কিন্তু প্রতিদিন মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে মাংস রান্না করলাম না। আর এখানে কিন্তু এই যে দেখুন আমার কুমড়োর তরকারিটাও কিন্তু হয়ে এসেছে। তো অনেকের কিন্তু কুমড়ো পছন্দর, অনেক প্রিয়। তো আপনাদের কার পছন্দের এই জিনিসটা, এই সবজিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি এই যে ঢাকনাটা আবার একটু ঢেকে দিলাম, জলটা একটু টানুক। তো এখানে এই যে দিয়ে দিয়েছি। তো দেখেন এটা কিন্তু একদম হয়ে গেছে। এই যে টিভি দেখছি হয়ে গেছে, এখন উঠিয়ে নেবার। একটু ঝোল থাকলো, আর শাক পাতার ঝোল থাকা কিন্তু ভালো, ঝোল থাকে ভালো, এটা শরীরের জন্যই অনেক উপকারী। তো যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিলাম একটু তেল বড়াগুলো ভাজার জন্য। আর বড়াগুলোর ভিতর প্রথম ভেবেছিলাম একটু চিংড়ি মাছ দেবো, কিন্তু আসলে চিংড়ি মাছ বের করতে আর খেয়াল ছিল না, তাই আর দেওয়া হয়নি। তো এখানে অল্প করে আমি বড়া দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি কড়াইতে বড়াগুলো ভাজছি, তাই যতটুকু বড়া দেওয়া যায় ততটুকুই দেবো। তো এখানে বড়া দিতে ছোটো ছেলে সে তো কী কান্না করা শুরু করেছে, মানে সে এখন খেয়ে দিয়ে ঘুমাবে। তো যখন মানে দেরি হয়ে যায় তখন না বাচ্চারাও খুব ডিস্টার্ব করতে থাকে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে পুঁই শাকের বড়া কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এটাকে আর একটু কালা করবো, তাহলে এটা কিন্তু একটু মচমচে হবে। তো এখানে এটা হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে কুমড়োর তরকারি, পুঁই শাকের কুমড়া দিয়ে ঝোল, আর এই যে সকালে অল্প আলু ভাজা, পটল ভাজা।